কারখানা উদ্বোধনের 24 ঘন্টা পার হতে না হতেই দুর্ঘটনায় মৃত্যু হলো এক ঠিকা শ্রমিকের। ঘটনাটি ঘটেছে রবিবার মেজিয়া থানার কালিদাসপুর মোড়ের একটি বেসরকারি ইথানল তৈরির কারখানায়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন মৃতের নাম শিবরাম প্রামাণিক, বাড়ি শালতোরা থানার কেচকা গ্রামে। দুর্ঘটনার পর গুরুতর জখম শিবরামকে তড়িঘড়ি আসানসোলের একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। দুর্ঘটনার পর কারখানা কর্তৃপক্ষের কাউকে পাওয়া গেল না কারখানা চত্বরে। দেখা গেল কিছু পুলিশ ও কারখানার কয়েকজন রক্ষী গেট আগলে রয়েছেন, তারা কেউ কথা বলতে চাইলেন না। তবে মেজিয়া থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে শিবরাম প্রামাণিক ব্লিচিং প্ল্যান্টের কনভেয়ার বেল্টে কাজ করছিলেন। কোনোভাবে তিনি পড়ে যান, মাথায় চোট পেয়ে অত্যধিক রক্তক্ষরণ হয়, হাসপাতালেই তার মৃত্যু হয়। বেসরকারি এই ইথানল কারখানার শনিবার ঘটা করে উদ্বোধন করেন দামোদর নদের দুই পারের দুই সাংসদ বাঁকুড়ার অরূপ চক্রবর্তী ও আসানসোলের শত্রুঘ্ন সিনহা। উদ্বোধনের 24 ঘন্টা হওয়ার আগে এইভাবে কর্মরত এক শ্রমিকের মৃত্যু কর্তৃপক্ষের উদাসীনতাকেই প্রকট করে দিয়েছে। কারখানায় সুরক্ষা বলে যে কিছু নেই, সেই প্রশ্নই তুলেছেন স্থানীয় বাসিন্দারা। মৃতের পরিবারের হাতে উপযুক্ত ক্ষতিপূরণ, একজনের স্থায়ী চাকরি দাবি করেছেন তারা। এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কোনো আসানসোলের এমপি কেউ তো দেখতে পাচ্ছি না, কেউ তো আসে নাই। क्या हुआ था यार? कुछ तो हुआ था। क्या हुआ था भैया? ओ भैया क्या हुआ था? क्या हुआ था? হ্যাঁ, ওটা শুনলাম একজন আহত। কিভাবে হলো, মানে কোন সাইডে কাজ হচ্ছে? ওরা ওই যে যেখানে মশলা ইয়েটা মারাই হচ্ছে, মানে নামটা ধরুন কি বলবো, নামটা ব্লিচিং প্ল্যান ওখানে সেই তারপরে ওসব কিছু অতটা আমি ইয়ে করতে পারলাম না। সে নিয়ে আমি ঘুমে বলতে যে এরকম রকমের দুর্ঘটনা হয়েছে। নিয়ে যাওয়া হয়েছে? হ্যাঁ নিয়ে যাওয়া। হ্যাঁ বাবু, ওটাও ঠিক বলতে পারবো। আচ্ছা, ব্লিচিং প্ল্যান্টের কাজটা কি হয়? ওই মশলা ইয়ে করা হয় আর কি। ওই যে মিলার আছে না, মিলারটা ওইখানে একটা লোক আমাদের মারা গেছে, কিন্তু যাতে না প্রকাশ হয় আজকে আসানসোল হসপিটাল নিয়ে চলে যাওয়া হয়েছে। এখানে আপাতত নেই, কিন্তু মার্ডার হয়ে, মানে ওটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, মার্ডার বলবো না, ঠিক অ্যাক্সিডেন্ট হয়েছে, এটা সত্যি, এটা কোনো মিথ্যা না। শ্রমিকদের সুরক্ষা ঠিকঠাক আছে না? মোটামুটি এখন তো চালু হয়নি, সিভিলের কাজ চলছে, যেমন চলে একটি ফার্স্ট, এখন তো চালু হয়নি ঠিকভাবে। 24 ঘন্টা না কাটতে কাটতে একজন শ্রমিকের মৃত্যু হয়েছে, কি বলবেন? আমার কাছে কিছুক্ষণ আগে খবর এসছে যে কারখানায় দুর্ঘটনা হয়েছে, একজন মারা গেছেন স্পটে, একজন আহত, গুরুতর আহত, তাদেরকে আসানসোল কোনো হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। তো আমরা ম্যানেজমেন্টের কাছে জানতে চাইবো যে গতকালই যে কারখানায় উদ্বোধন হলো, সমস্ত কিছুই সেফটির ব্যাপার আছে, সমস্ত জিনিসই নতুন, অথচ কী করে অ্যাক্সিডেন্ট হলো এটা আমরা ম্যানেজমেন্টের কাছে কিন্তু জানতে চাইবো। এবং ম্যানেজমেন্টকে আরেকটা কথা বলতে চাইবো যে শ্রমিক মারা গেছে তার উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে এবং তার ফ্যামিলিকে চাকরি দিতে হবে, এটা আমরা ম্যানেজমেন্টের কাছে কিন্তু দাবি করব এবং প্রশাসনের কাছেও আমরা বলবো, বিডিও সাহেবকেও আমরা বলবো। কি বলবেন? ম্যানেজমেন্ট, কারখানা কর্তৃপক্ষ কাকে নিয়ে উদ্বোধন করেছেন কি না করেছেন, যারা এটা নিয়ে নোংরা পলিটিক্স করছে, আমি এই পলিটিক্সে যেতে রাজি নই। শ্রমিক, কারখানার শ্রমিক সে মারা গেছে, আমরা তৃণমূল শ্রমিক সংগঠন তার ফ্যামিলির পাশে, তার পাশে থেকে আন্দোলন করব এবং তার যা ক্ষতিপূরণ আমরা তার ব্যবস্থা করব। দেখুন, আমরাও শুনেছি, সংবাদ মাধ্যমের মাধ্যমে দেখেছি যে আজকে গতকাল কালিদাসপুরের এই ফ্যাক্টরিতে কাল উদ্বোধন হয়েছে।
এখানে আসানসোলের এমপি ছিলেন, বাঁকুড়ার এমপি ছিলেন। তো কাল গোটা করে উদ্বোধন হয়েছে, সেটা আমরা যেমন দেখেছি। আজকে আমরা একটা খবর পেয়ে এখানে আসতে বাধ্য হয়েছি, কারণ এখানে একটি ছেলে অ্যাক্সিডেন্ট হয়েছে শুনেছি। তো এখানে এসে পরে ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে যেটা বুঝলাম, ওনাকে বাঁকুড়া হসপিটালে নিয়ে গেছে। এখানে ম্যানেজমেন্টকে আসার জন্য বলছি, এবং এখানে যারা আছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছি, কিন্তু ওনারা কথা বলতে চাইছেন না, ওনারা দেখা করতেও চাইছেন না এবং ভিতরেও ঢুকতে দিচ্ছেন না। তো এর থেকে আমার যেটা মনে হচ্ছে, এখানে যারা উদ্বোধন করে গেছেন, ঘটা করে উদ্বোধন করে গেছেন, তারা কি ভিতরে দেখেননি সেফটি আছে কিনা, যারা কাজ করছেন তাদের সুরক্ষার জন্য কি কি ব্যবস্থা আছে, জলের ব্যবস্থা আছে কিনা, সেখানে ফায়ার ব্রিগেডের ব্যবস্থা আছে কিনা। এত বড় একটা প্ল্যান্ট চালাচ্ছেন, সেখানে সবকিছু তো ব্যবস্থা রাখা দরকার। সেখানে ফার্স্ট এড চিকিৎসার ব্যবস্থা আছে কিনা, এগুলো দেখা উচিত ছিল ওনাদের। ওনারা এসেছেন, গোটা করে উদ্বোধন করে দিয়ে চলে গেছেন। ওনারা মাসের মাস আসবেন এবং ওনাদের পলিটিক্যাল প্রোগ্রামের জন্য কিছু মোটা মতন তুলে নিয়ে যাবেন। এবং আরো যেটা আমার মনে হচ্ছে, ভিতরে কিছু ইনলিগ্যাল কাজ এখানে হচ্ছে। আমার সালতোড়া বিধানসভায় আপনারা ভালো করে জানেন যে পাথর, কয়লা, বালি এইসব এই সালতোড়া বিধানসভার মধ্যে পাওয়া যায়। তো এখানে সামনেই দামোদর নদী, তো সেখান থেকে বালি এনে পরে এখানে স্টক করে করা হচ্ছে কিনা, এবং এখানে কয়লার খাদানের কোনো কিছু মানে মাটির নিচ দিয়ে কোনো সুড়ঙ্গ করে কয়লা তোলা হচ্ছে কিনা, কিছুই বুঝতে পারছি না। এখানে ভিতরে আমাকে যেতেই দেওয়া হচ্ছে না, জানি না এইসব হচ্ছে কিনা ইনলিগ্যাল কাজ। সেটা এখনো পর্যন্ত কোনো খবর পাইনি, কিন্তু যেটা শুনছি ওনাকে হসপিটালে নিয়ে গেছেন, বাঁকুড়া হসপিটাল। তো এখানের যারা ভিতরে যারা ম্যানেজমেন্টে দায়িত্বে আছেন, তারা তারা কিছু বলছেনই না, বেঁচে আছেন কি মারা গেছেন কিছুই বলছেন। ওনারা বলছেন কাল আসুন, কাল আপনার সঙ্গে বসে কথা হবে। আমি তো কোনো সেটিং বাজ করতে আসিনি, সেটিং করতে কিছু তো আসিনি। আমি এসেছি এখানের সেফটির কি সুরক্ষা দেওয়া আছে। গতকাল যেভাবে গোটা করে উদ্বোধন করে দিয়ে গেছেন, দুই এমপি মিলে, আসানসোলের এমপি এবং বাঁকুড়ার এমপি মিলে উদ্বোধন করে দিয়ে গেছেন। আমি ভিতরে দেখতে চাই যে সেফটির কি ব্যবস্থা করেছেন, এটুকুই দেখার জন্য আমি এসেছি। দেখি এখানে ম্যানেজমেন্টকে আসার জন্য আমি বললাম, যদি আসেন তো ভালো, নাহলে আমরা এখানে বসে থাকবো আজকে।